আজ রবিবারের সকাল। আর রবিবারের সকাল মানে আমার যেই কাজটা সবথেকে আগে করি সেটা হচ্ছে গিয়ে গাছগুলোর দেখাশোনা করা। প্রথমে সকালে উঠেই আমি গাছগুলোকে দেখতে ব্যস্ত থাকি। আর এই গাছ দেখতে দেখতে হঠাৎ করে আমার কাছে আসলো একটা ফোন। আর সকালবেলা ফোন আসলে না মনটা প্রচণ্ড চিন্তা হয়ে যায়। তো তারপরে ফোনটা শুনে দেখলাম যে কোনো খারাপ খবর না, বরঞ্চ একটা ভালো খবরই এসেছে। তো আজ জানেন আমার মাসির ছেলে আমাদের বাড়িতে আসবে অনেক দিন পরে, তার জন্যেই কিন্তু এত কিছু প্রিপারেশান। প্রথমে আমি মাকে শোনা মাত্রই সব কিছু কেটে রেডি করে দিয়েছি, আর ওপরে চলে এসেছিলাম বাবুকে তাড়াতাড়ি করে স্নান করাতে। আর স্নান শেষ হয়ে গেলে এই যে আমার পাকা বাবুটা নিজের চুল কিন্তু নিজেই আঁচড়াতে ব্যস্ত থাকে। তারপরে আমি ওলট পালট আগোছালো চুলগুলোকে আরেকটু সুন্দর করে আঁচড়ে দিই। আর নিচে গিয়ে ততক্ষণে দেখি মার প্রায় রান্না কমপ্লিট। তো এই যে মাটনটা রান্না করছে, আর এইদিকে কিন্তু ফ্রাইড রাইস করছে। আজকে মানে যেহেতু রোববার আর তারপরেও লোক আসবে, তো ডবল উপরি পাওনা। তো আজকে তো ভালো মন্দ খেতেই হবে, তার জন্য আজকে ছিল মেনুতে ফ্রাইড রাইস, তারপরে মটন, তারপরে চাটনি, পাঁপড়, মিষ্টি, আইসক্রিম, আরও বিভিন্ন রকমের অনেক কিছু খাবার। আর আমার বাবু তো এখানে এখন সুন্দর সুন্দর গন্ধ পেলেই ও জানে যে এগুলো খাবার জিনিস খেতে হয়। আর মা যেমনি না ঘি দিয়েছে অমনি তো সুন্দর গন্ধ বেরিয়েছে। আর আমার বাবু কিন্তু এখানে এসে চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, আর ও ভাবছে কতক্ষণে আমাকে একটু দেবে। দেখুন বারবার করে আমাকে নাকে গন্ধ শুকে শুকে দেখাচ্ছে যে কত সুন্দর গন্ধ বেরিয়েছে। কত তাড়াতাড়ি জানি ও আমার চোখের সামনে বড় হতে থাকলো। আর এখন না সব কিছু বোঝাতে পারে। দেখুন আঙ্গুল দিয়ে বারবার করে আমাকে দেখাচ্ছে ওকে একটুখানি দেওয়ার জন্যে। তো ও খাওয়া আস্তে আস্তে করে শিখে গেল। আর মার কিন্তু একটা লেয়ারের ভাতটা মেশানো হয়ে গেল, তো আবার রাইসটা ঢেলে দিয়ে আরও যেইটুকু অংশ ছিল সেইটুকু দিয়ে কিন্তু ভাতটা ভালো করে মিশিয়ে নেবে। আরেকদিন আপনাদের সাথে শেয়ার করব এই রান্নার রেসিপিটা। এটা মা অসাধারণ বানায়। আর এই যে ওর মামা চলে এসছে, মামা আসা মাত্রই কী যে আদর খাওয়া, বাবারে বাবা, মনে হচ্ছে জানি ওকে অনেক দিন দেখেছে। কত কথা বলছে, কত আদর করছে মামা ভাগ্নের মধ্যে। তো যাই হোক, তারপরে ওর জন্য কিন্তু মামা এনেছিল আমার মাসির বাড়ির কাঁঠাল। আর এই কাঁঠালটা দেখলে না ও প্রচণ্ড ভয় পায়। যখন থেকে বাবা বাজার থেকে এঁচোড় আনা শুরু করেছে তখনই ওর মধ্যে ওই কাঁটা হাতে লেগেছিল বলে ওর ভয় ছিল। তো আমি বলছিলাম বাবু তুমি চোখ বন্ধ করো, আমি তোমাকে একটা জিনিস দেখাবো। বলা মাত্রই ও কিন্তু চোখ দেখে বসে আছে। আর তারপরে ওর হাতে দেয়া মাত্রই ও কিন্তু অবাক হয়ে গেছে, কারণ ওকে আমি যখনই এই কার্ডটা পড়াই জ্যাকফ্রুটের তখনই কিন্তু ও বলে জুজু। ও কখনো বলে না ওটা জ্যাকফ্রুট, সব সময় বলে কিন্তু জুজু। আর এইটা হাতে ধরা মাত্রই তো ও মানে অবাক হয়ে বসে আছে, আর মুখে সমানে বলছে এটা হচ্ছে জুজু, এটা হচ্ছে ওর জুজু। তো যাই হোক, তো ওকে একবার ওর জন্য দেখিয়ে দিলাম। আর ওর মামা আরও আম, তারপরে মিষ্টি ওর জন্য অনেক কিছু এনেছিল। তো যাই হোক, ওকে একটু দেখিয়ে দিলাম। আর এইদিকে সম্রাট আবার স্যালাড কাটতে বসে পড়েছে। আমি বাবুকে খাইয়ে নিচ্ছিলাম। তারপরে আমি ভাবলাম যে যাক আমি খাবারটা গুছিয়ে দিই। আর কেউ আসলে না আমাদের বাড়িতে আমার এরকম গুছিয়ে খেতে দিতে ভীষণ ভালো লাগে। আর আজকে যেহেতু দাদা এসেছিল তাই ভাবলাম যে ওকেও একটুখানি গুছিয়ে খেতে দিই। আর সেই জন্য আমি রাইসটাকে ভালো করে প্লেটের মধ্যে সাজিয়ে নিলাম। এরপরে স্যালাডগুলো দিয়ে দিয়েছি। আর মাকে বলেছিলাম মা তুমি বাটিতে মাংসটা বেড়ে দাও। তো মা কিন্তু বাটিতে ওকে মাংসটা বেড়ে দিয়েছিল। তারপরে ওকে কিন্তু আমরা সাজিয়ে গুছিয়ে খেতে দিয়েছিলাম। আমার না এরকমভাবে সাজিয়ে খেতে দিতে ভীষণ ভাল লাগে। আর অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন কিন্তু যে আপনাদের কার কার এই খাবারটা ভীষণ প্রিয়। তো তারপরেই সম্রাট আর দাদা কিন্তু বসে পড়েছে। আর বাবা কোথায় বসেছে দেখবেন, বাবা সবসময় বসে কিন্তু নিচে। কেন জানেন? এই যে বাবুর এই দুষ্টুমিগুলো করবে বলে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে কিন্তু ভুলবেন না। টাটা।